আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পিউটারের বায়োস কেন রিসেট হয়ে যায়, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কেন রিসেট হয়ে যায় সেই বিষয়ে কথা বলবো আজকে। তো বেসিক ইনপুট আউট সিস্টেম রিসেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিসির এই যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে মাদারবোর্ডের মধ্যে যে একটা ব্যাটারি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাটারি। এটি হচ্ছে 3 ভোল্ট ডিসি। তো এই ব্যাটারিটার কাজ হচ্ছে, আমরা অনেকেই জানি যে ঘড়ির টাইম ঠিক রাখা। এই ব্যাটারিটা হচ্ছে কম্পিউটারের ঘড়ির টাইম ঠিক রাখে। কিন্তু আরেকটা জিনিস আমরা হয়তো অনেকেই জানি না যে এই ব্যাটারিটাই আবার বায়োসটাও ঠিক রাখে। এই ব্যাটারি যখন নষ্ট হয়ে যায়, ব্যাটারি যখন দুর্বল হয়ে গেলেও কাজ করবে, কিন্তু যখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা কোনো রকমভাবে কোনো অংশে এটা খুলে আছে, কোনো রকমভাবে লুজ কানেকশন আছে, প্লাস মাইনাস যে কোনো একটি মিস করতেছে, ঠিক ওই সময় বায়োস চলে যেতে পারে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম চলে যেতে পারে। বায়োসটা হচ্ছে মূলত একটা প্রোগ্রামিং। তো এই ব্যাটারিটার মাধ্যমেই বায়োস প্রোগ্রামিং ধরে রাখে কম্পিউটার। এই ব্যাটারিটার শক্তির মাধ্যমেই তার মাদারবোর্ডে বায়োস প্রোগ্রামিংটা ধরে রাখে, কালেক্ট করে রাখে। তো যখন এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তখন এই বায়োস প্রোগ্রামিংটা চলে যায়, মানে রিসেট হয়ে যায়। সেজন্য আমাদেরকে পুনরায় বায়োস প্রোগ্রামিং ঠিক করতে হয়, পুনরায় বায়োস প্রোগ্রামিং সেট করে দিতে হয়। এই ব্যাটারিটার কারণে মূলত বায়োস প্রোগ্রামিং রিসেট হয়ে যায়। তাই শুধু ঘড়ির টাইম নয়, শুধু ঘড়ির টাইম ঠিক রাখা নয়, বায়োস প্রোগ্রামিং ধরে রাখাও হচ্ছে এই ব্যাটারির কাজ।